16 বছর যারা অত্যন্ত নির্মমতার শিকার হয়েছে, ভোগান্তির শিকার হয়েছে, সেই দলটি যদি ক্ষমতায় আসে, আপনার হাতে তো ক্ষমতা রয়েছে, 5 বছর পর তো তাকে ফেলে অন্য কোনো দলকে আপনি ক্ষমতায় আনতে পারেন। অন্তত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে তো সবাই একমত হয়েছে। কাজেই আমাদের একটু দেখার বিষয় রয়েছে। আমরা যদি সবকিছু এক ধাক্কায় চাই, এবং নির্বাচন সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন এবং আমরা আশা করছি নির্বাচন কমিশনটি অতীতের মেরুদণ্ডহীন কমিশন না হয়ে স্বাধীন স্বকীয় কাজ করতে পারবে। যে আওয়ামী লীগের মতো একটি দল পালিয়ে গেছে এবং তাদের কর্মীরা, নেতারা নেতৃত্ব শূন্য, এবং যে নেতৃত্ব পালিয়ে গেছে অদূর ভবিষ্যতে তাদের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। যতই ফ্যাসিবাদের ফিরে আসার হুজুগ তোলা হোক, ভয়ভীতি দেখানো হোক, ওইটাই বাস্তবতা। এখন আমরা 16 বছর নির্বাচনের বাইরে, গত 3টে নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, এমনকি আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে চায়নি। কাজেই মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, মানুষ নির্বাচনটি চায়। এখন বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ, একটি দল অন্য দুটি দলের চেয়ে বা 3টি দলের চেয়ে অনেক বেশি বড়, জনসমর্থন পুষ্ট। এখন এই রিয়ালিটি আপনি কি করে বদলাবেন? আপনি যদি এখন বাজারে প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়ে তারপরে নির্বাচন দিতে হয়, এটি কেমন শোনাবে? তার মানে তো এটা ভালো শোনাবে না। আর কোন সরকারের বা সেরকম প্রতিদ্বন্দ্বীর সামনে না আসা পর্যন্ত নির্বাচন হবে না, এটিও কিন্তু খুবই মানে বিসদৃশ শোনাচ্ছে এবং আপনার দৃষ্টিকটু লাগছে, শ্রুতিকটু লাগছে। আর সরকারটি অন্তর্বর্তী সরকার, সরকারটি নির্বাচিত সরকার না, তার কিছু দায়িত্ব পালন করে তাকে বিদায় নিতে হবে। আমরা চেয়েছিলাম বিচারটি একটু উল্লেখযোগ্য মাত্রায় যাক, সংস্কারের একটা তাৎপর্যপূর্ণ ধারায় ফিরে আসুক, নির্বাচনটি ততদিনে হয়ে যাক। আপনি যেমনটি ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও প্রায় 1.5 বছরের মতো সময় পেয়েছেন, এর মধ্যে 3টিই করা সম্ভব ছিল। কিন্তু যেই গতিতে বিচার এবং সংস্কার আগাচ্ছে, তাতে হয়তো 5 বছরে আপনি সন্তোষজনক জায়গায় যাবেন না। তাতে কি নির্বাচন 5 বছর বন্ধ থাকবে? অথবা বাজারে যদি উল্লেখযোগ্য দল না থাকে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? আমরা কিন্তু দৃষ্টিকটু রকমের সহযোগিতা দেখছি ছোট দুটি দলের ক্ষেত্রে। একটি দলের ক্ষেত্রে তো বটেই, মনে হচ্ছে তারা কিংস পার্টি, তাদের কেউ সরকারে আছেন, কেউ বিভিন্ন সমালোচনার জন্ম দিচ্ছেন, এবং তাদের কেউ কেউ কবে পদত্যাগ করবেন এগুলো আলোচনা হচ্ছে। দেখুন, আমাদের এখানে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংস্কার প্রক্রিয়ায় তো আপার চেম্বার আর লোয়ার চেম্বারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। আপনি অ্যাজ ইট ইজ লোয়ার চেম্বারে নিম্নকক্ষে নির্বাচনটি করেন, আপার চেম্বারে গিয়ে আপনি কিন্তু পিআর পদ্ধতিতে যেতেই পারেন। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে। কিন্তু আমরা যদি এক ধাক্কায় সব কিছু বদলাতে চেষ্টা করি, আমার মনে হয় না এটি আমাদের রাজনীতির গুণগত মানে ভালো হবে। এখন বিএনপি বা অন্য কেউ পাওয়ারে চলে আসবে বলে যদি আপনি এই ধরনের কৌশলগত অবস্থান নিতে চান, এটি গণতন্ত্রের জন্য সুখকর না। এখানকার রাজনীতির নিয়ম হচ্ছে আপনি রাজনীতি দিয়েই অপরাজনীতি কিংবা দুঃশাসনের রাজনীতি ঠেকাবেন, প্রশাসনিক নির্দেশ দিয়ে বা প্রশাসনিক কাঠামো দিয়ে সেটি করতে পারবেন না। স্থানীয় সরকার নির্বাচনের আমি কিন্তু পক্ষে, কারণ হচ্ছে যে দেখুন, মানুষ সার্ভিসগুলো পায়, সুবিধাগুলো পায় স্থানীয় সরকার থেকে। আপনিও কি এটা মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত ছিল? আইরনি হচ্ছে যে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাওয়ার পরে নিশ্চিতভাবে ওই এলাকায় প্রভাব প্রতিপত্তি তার বেড়ে যায়, এবং সেটির পরে স্থানীয় সরকার হলে তার লোক যেটা আবু হেনা রাজা কি অলরেডি বললেন যে হওয়ার পরে এমপিরা সেখানে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে মব সম্রাটে পরিণত হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা তো এখন অনেক সংস্কারের প্রস্তাবনা দেখছি, সেটা আশা করছি যে ওই পরিস্থিতিটা অ্যাজ ইট ইজ আবার হবে না। কেননা আমরা তো জাতীয় পর্যায়ে অনেকগুলো ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। আমরা দেখেছি যে 70 অনুচ্ছেদ হয়েছে, আমরা দেখেছি প্রধানমন্ত্রী 10 বছরের বেশি এক ব্যক্তি থাকছেন না। এগুলো কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমি খুব ছোট করে দেখছি না, এগুলো কিন্তু বিরল ঐক্যমত্য। কাজেই রাজনীতিতে, সংস্কৃতিতে যে গুণগত পরিবর্তন চাই, তাতে করে আপনি জাতীয় নির্বাচন করার পরেও স্থানীয় সরকারের 70 অনুচ্ছেদে পরিবর্তন দিয়ে কিংবা প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না, এই পরিবর্তন দিয়ে স্থানীয় সরকারে এমপিদের প্রভাব বিস্তারের যে অভিযোগ বা যে ঘটনা আমরা অতীতে দেখেছি, সেটা আমরা কি করে নিশ্চিত হব যে এই দুটি সংস্কারের সাথে এটা কিভাবে রিলেটেড হতে পারে? সেটি ডিরেক্টলি সরাসরি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যদি জাতীয় পর্যায়ে দেখেন, আপনি যদি সংসদে দেখেন যে 5টি বা 4টি কমিটির চিফ হচ্ছেন বিরোধী দল, আপনি যদি দেখেন উপনেতা হচ্ছেন বিরোধী দল, তখন কিন্তু তার একটা প্রতিচ্ছায়া আপনি স্থানীয় সরকারেও দেখতে চাইতে পারেন। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, স্থানীয় সরকার জাতীয় সরকারের বিষয় না। এখানে প্রশাসন হচ্ছে আপনার নির্বাচন করেন এবং পুলিশ নির্বাচন করেন, এর দুটির একটিও নির্বাচনের জন্য উপযুক্ত অবস্থায় নাই।
আমরা নিজেরা যদি রাজনীতির মাঠ থেকে ভেবে থাকি কে আমার প্রতিপক্ষ, কে বড় কে ছোট, তার থেকে অনেক বড় বিবেচ্য হবে 90% প্রশাসনের লোক এখনো পলায়নকারী শক্তির অংশ। পুলিশ এখনো সেই পুলিশ যারা জনগণকে হত্যা করত এবং গণ অভ্যুত্থানে ছাত্রদেরকে নিহত করেছে। এদেরকে যদি আপনি পেশাদারি জায়গায় না আনেন, তার আগে নির্বাচন করতে গেলে আপনার কিন্তু হোঁচট খেতে হবে এবং আপনি নিশ্চিত থাকতে পারবেন না আমাদের আজকের যে সমীকরণ সেটি কিন্তু ওই অবস্থায় নাও মিলতে পারে, উল্টো আরও অন্য ঘটনাও ঘটতে পারে। এই যে পিআরের কথা বলা হচ্ছে, আমাদের খুব ভালো করে দেখতে হবে যে এই পলায়নকারী শক্তিদের ফিরে আসার সম্ভাবনা ট্রেডিশনাল পদ্ধতিতে কতটা, পিআরের ভেতর দিয়ে কতটা। এখন আমার অঙ্ক ভালো হবে, আমি অনেক বেশি সিট পাবো বা 3 গুণ পাবো বা 2 গুণ পাবো, এই কারণে ঝুঁকি কতটা নিচ্ছে। সেখানে আমার একটি প্রশ্ন, যে পিআরের কথা আমরা শুনছি বা যে দাবি আমরা দেখছি, এখনও কিন্তু জামাত ইসলাম থেকে পিআরের জন্য উচ্চকিত আছে নেতারা, তারা এটা চাইছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে সমর্থন করছে এরকম কোনো দল, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটের জন্য যদি তারা ভোটটা নিয়ে যদি সুবিধা প্রাপ্ত হয়, তাহলে আবার সেইভাবে পিআরের মধ্য দিয়ে সেই পতিত শক্তি আসবে কিনা পার্লামেন্টে? আমি সেই আশঙ্কার কথাটি আপনাকে বলতে গেলাম। দেখুন, আওয়ামী লীগের যে জনসমর্থন আছে সবারই সেই দিকে নজর আছে। তারা আওয়ামী লীগের জনসমর্থন চায়, ভোট চায়, প্রভাব প্রতিপত্তি চায়, ফেলে যাওয়া সম্পদ বুঝে নিতে চায়, সবই তো ঘটছে। কাজেই আমি আসন বেশি পাবো এই লাভের কারণে আমি কি পুনর্বাসনে সহযোগিতা করছি কিনা, সেই জায়গাটি দেখার বিষয় রয়েছে। সেটি কিন্তু আপনার গণ অভ্যুত্থানের যে চেতনা, গণ অভ্যুত্থানের যে স্পিরিট, তার সাথে কিন্তু মিলল না। কাজে আমাদের অনেক চিন্তা করে কথা বলতে হবে। ধরে নেন 16 বছর যারা অত্যন্ত নির্মমতার শিকার হয়েছে, ভোগান্তির শিকার হয়েছে, সেই দলটি যদি ক্ষমতায় আসে, আপনার হাতে তো ক্ষমতা রয়েছে, 5 বছর পর তো তাকে ফেলে অন্য কোনো দলকে আপনি ক্ষমতায় আনতে পারেন। অন্তত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে তো সবাই একমত হয়েছে। কাজে আমাদের একটু দেখার বিষয় রয়েছে। আমরা যদি সবকিছু এক ধাক্কায় চাই, এবং নির্বাচন সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন এবং আমরা আশা করছি নির্বাচন কমিশনটি অতীতের মেরুদণ্ডহীন কমিশন না হয়ে স্বাধীন স্বকীয় কাজ করতে পারবে।